হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে হলো জন্মাষ্টমী। সকাল সকাল আমি স্নান সেরে নিয়ে পুজোর জোগাড় করে নিয়েছি। আর পুজোর জোগাড় করাতে আমার মাও আমাকে সাহায্য করেছে অনেকটাই। তো আজকে জন্মাষ্টমীতে আমি এখন গোপাল ঠাকুরকে স্নান করাচ্ছি। গঙ্গা জল, ঘি, মধু, দুধ, একটা তুলসী পাতা আর ফুল, এই দিয়ে আমি গোপাল ঠাকুরকে প্রথমেই স্নান করিয়ে নিচ্ছি। তারপরে পরিষ্কার জল দিয়ে আমি আরও একবার স্নান করিয়ে নিচ্ছি গোপাল ঠাকুরকে। এইটা হলো আমাদের কড়ির গোপাল, কড়ি দিয়ে তৈরি ছোট্ট গোপাল। আর আমাদের সিংহাসনের উপরে যে গোপালটা আছে, ওই গোপালটা হলো মাটির গোপাল। তাই মাটির গোপালকে তো স্নান করানো সম্ভব নয়, তাই ছোট্ট কড়ির গোপালটাকেই স্নান করিয়ে আজকে পুজো করব। স্নান করানোর পরে একটা শুকনো পরিষ্কার কাঁচা কাপড় নিয়ে আমি গোপাল ঠাকুরের গা হাত পা মুছিয়ে দিলাম। গোপাল ঠাকুরের জন্য এই জামাটা আমি কিনে নিয়ে এসেছিলাম। তো এইবারে আমি গোপাল ঠাকুরকে এই আমার আনা জামাটা পরিয়ে দেব। এমনকি আমি আমার মাটির গোপালের জন্য জামা কিনে এনেছি। প্রত্যেক বছর ঠিক এই দিনেই আমি গোপাল ঠাকুরের জামা বদলে দিই একবার করেই। গোপাল ঠাকুরকে আমি জামা পরিয়ে দিয়েছি। এইবার এই ছোট্ট মুকুটটা আমি পরিয়ে দিচ্ছি গোপাল ঠাকুরকে। এখন আমি মাটির গোপাল ঠাকুরকেও জামা পরিয়ে দেব। তারপরে আমি আমার পুজো শুরু করব। পুজোর জন্য মা বানিয়ে দিয়েছিল পায়েস, আর ফল কেটে দিয়েছিল নারকেল নাড়ু আর সন্দেশ। পুজোর প্রায় সমস্ত জোগাড় করা কমপ্লিট হয়ে গিয়েছে। এইবারে পুজো আমি শুরু করব। প্রদীপ আর ধূপ দেখানোর পরে আমি মনে মনে 108 বার ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রটি 108 বার মনে মনে আমি বলেছি। এখানে আমার জন্মাষ্টমীর পুজো করা শেষ হলো। আমি জানি না আমি ঠিকভাবে পুজো করতে পেরেছি কিনা, কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা, তবে একদম আমি আমার নিজের মতো করে মনের মতো করে পুজো করেছি, মন থেকে করেছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। রাধে রাধে। আর সকলকে জানাই জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা।